ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তনের কারণে 19 মে থেকে 12ই জুন প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাবো শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে 19 মে রবিবার ভোর 8টা বেজে 51 মিনিট বা সকাল 8টা বেজে 51 মিনিটে এবং বৃষভ রাশিতে গোচর করবে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে 19 মে। সেখানেই থাকবে চলতি বছরের 12ই জুন বুধবার সন্ধ্যা 6টা বেজে 37 মিনিট পর্যন্ত। এক্স্যাক্টলি এই 25টি দিন শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। শুক্র গ্রহকে শাস্ত্র মতে বলা হয়েছে শুক্রাচার্য, গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে অসুরদের। এছাড়া প্রেমে কি আপনি সফলতা পাবেন, প্রেম করে কি আদৌ আপনার বিবাহ হবে, বা ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয়, সে ফিল্মি দুনিয়ায় বলুন বা সিরিয়ালে অভিনয়ে বলুন, সকল ক্ষেত্রেই কিন্তু শুক্র মেন জিনিস। আবার এর সাথে সাথে যদি বলেন ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার বা পারফিউম বা রেস্তোরাঁ, হোটেল, এই ধরনের বা ব্র্যান্ডেড জিনিসপত্র, সব ক্ষেত্রেই কিন্তু শুক্রের গুরুত্ব। আর শুক্রই কিন্তু এইগুলির ধারক, কারক, বাহক গ্রহ। আবার নামযশ খ্যাতির জন্য কিন্তু শুক্র মেন গ্রহ। যদিও বাঙালিরা বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়েন, কিন্তু আপনি যদি চেন্নাই, মহারাষ্ট্র, গুজরাটে যান তাহলে লক্ষ্য করবেন তারা কিন্তু শুক্রবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ে। কেন? শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব নাকি শুক্র গ্রহেই বিরাজমান থাকেন। দেখুন, আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব শুক্রের এই গ্রহগত গোচর নিয়ে। তবে শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন প্রথমে শুক্র থাকবে সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে, তারপর 27 তারিখে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে, আবার 7ই জুন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করতে চলেছে। আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের লাভভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন একটানা 25 দিন। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি, আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। ফেস টু ফেস আমাদের সাথে অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র, আর চন্দ্রের নক্ষত্রে শুক্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে গোচর করবে 27 তারিখে। তাহলে 27 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত আপনাদের জন্য কিন্তু অত্যন্ত স্পেশাল কিছু ঘটনা আপনারা পরিলক্ষিত করবেন। যাই হোক, স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের শুক্রের রাশি পরিবর্তন যেদিন হচ্ছে, অর্থাৎ 19 মে থেকে 12ই জুন পর্যন্ত আপনাদের গ্রহের গত গোচরের ছকটি কেমনটি দেখাবে। দেখুন, শুক্র 19 মে যখন আপনাদের লাভভাবে গোচর করবে তখন সেখানে কিন্তু আগে থেকে সূর্য এবং শুক্র উপস্থিত আছে। তাহলে সূর্য এবং শুক্রের সংযোগের কারণে শুক্রাদিত্য যোগ, আবার শুক্র এবং গুরুর যোগ সংযোগের কারণে কেদার কুবের যোগও কিন্তু সংগঠিত হলো। আবার একটা সময় পর কিন্তু, অর্থাৎ 1লা জুন যদি দেখেন তাহলে কিন্তু অলরেডি বুধ এখানে গোচর করে যাচ্ছে, যার ফলস্বরূপ শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু তৈরি হবে। আর শুক্রের মালব্য নামক রাজযোগ পুরোপুরি অ্যাক্টিভেট না হলেও এখানে আংশিক মালব্য যোগের ন্যায় ফলাফলও আপনারা পাবেন। এক কথায় বলতে গেলে লাভের মাত্রা কিন্তু এবার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। যদিও শনির ঢাইয়া আপনাদের চলছে, শুক্র অস্ত আছে এটিও সত্য, বৃহস্পতিও অস্ত আছে 2রা জুন পর্যন্ত এটিও সত্য। তবে এটিও কিন্তু ঠিক পরাশর বিজ্ঞান অনুযায়ী যদি দেখেন 11th হাউস বা লাভভাবে কোনো নেগেটিভ প্ল্যানেট বা কোনো অস্ত যাওয়া বা বক্রি যাওয়া প্ল্যানেট কিন্তু তার ফলাফল দেয় না, সবসময় পজিটিভ ফলাফল দিতে বাধ্য হয়ে যায়। এজন্যই তো 11th হাউসকে লাভের ভাব বলা হয়েছে, প্রফিটের হাউস বলা হয়েছে।
তাহলে শুক্র এখানে নিজের ঘরে প্রবেশ করে যে তিনি প্রফিট দেবেন না, এমনটি হয় কি করে? যদিও তিনি অস্ত তৎসত্ত্বেও নিজের গৃহে বিরাজমান তিনি আর লাভের ভাবে, তাহলে লাভের মাত্রা তো তিনি আপনাদেরকে অবশ্যই বৃদ্ধি করতে চলেছেন। আয় ইনকামকে অবশ্যই বৃদ্ধি করাবেন। আয়ের নতুন নতুন উৎস বা আয়ের নতুন নতুন স্রোতকে আপনাদের সামনে উজাগর করতে চলেছেন। এর সাথে সাথে কিন্তু অবশ্যই শুক্রের কারণে লাক্সারি কোনো আইটেম আপনারা কিন্তু এ মাসে ক্রয় করতেই পারেন। অর্থাৎ এই যে 25 দিনের মধ্যে আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন। আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন। প্রেম কিন্তু আপনাদের মস্তিষ্কে রাজত্ব করতে চলেছে। এ সময় হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে পারে। আর্থিক সমস্যা যাদের আছে তারা কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু এ সময় অর্থগতভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী মনে করতে চলেছেন। আত্মবিশ্বাসের স্তরও আপনাদের বৃদ্ধি পাবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের 5th হাউসে। আবার এই 5th হাউসে সূর্যের দৃষ্টি আছে, গুরুর দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, 1 জুনের পর বুধেরও দৃষ্টি থাকবে। আর আপনাদের 5th হাউসের অধিপতি মঙ্গল সে নিজের ঘরকে দেখবে 1 জুনের পর। যারা জুন মাসের রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে আপনারা দেখে বা শুনে নেবেন, সেখানে বিস্তারিত আলোচনা আমরা করেছি। শনি রাহুর দৃষ্টি থাকলেও শুক্রের দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, এটি কিন্তু আপনাদের যৌন বাসনা, কাম বাসনাকে মাত্রা অতিরিক্ত করে দিতে পারে। 1 জুনের পর একটু কন্ট্রোলে নিজেদেরকে রাখতেই হবে, তা নাহলে বদনামের ভাগিদারি কিন্তু আপনারা হতেই পারেন পেটের সমস্যা থেকে। 1 জুনের পর আপনারা রিলিফ পাবেন, তার আগে কিন্তু নয়। তবে হ্যাঁ, প্রেমের জীবনে নতুন জোয়ার কিন্তু আসতে চলেছে। আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না, তাহলে সম্পর্কের দূরত্বতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। তবে স্বামী স্ত্রী যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ নেই, যারা বর্তমানে দম্পতি স্বামী স্ত্রী, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এ সময় কিন্তু আপনারা রোম্যান্টিক কোনো ভ্রমণে আপনারা যেতেই পারেন। যারা ভেনাস বা শুক্রের সেক্টরে কর্ম করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। শুক্রের সেক্টর কী কী সে বিষয়ে কিন্তু আগেই আমি আপনাদেরকে জানিয়েছি। আবার আপনাদের কর্মস্থানের অধিপতি মঙ্গল স্বগৃহে প্রবেশ করবেন 1 জুন। প্রবেশ করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করবেন। তাহলে 1 জুনের পর আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, মেডিকেল সেক্টর, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন, অ্যাক্টিভ ইনকাম করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার আপনারা করবেন। আর শুক্র বুধের যে কৃপা আপনাদের প্রাপ্ত হতে চলেছে 31শে মের পর, এর ফলস্বরূপ কিন্তু আপনাদের অবশ্যই অর্থের বর্ষা হতে পারে আপনাদের উপর। এবার সময় সুযোগের সদ্ব্যবহার যদি আপনি না করেন তাহলে ভাগ্যদেবীত্বতে কোনো দোষ নেই। অর্থের যদি আপনারা সুযোগ সুবিধা গ্রহণ করতে চান তাহলে রাহুর মজবুতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যাবশ্যক, কারণ আপনাদের ভাগ্যস্থানে কিন্তু রাহু আছে। আর যাদের জন্মছকে রাহু অত্যন্ত দুর্বল বা নেগেটিভ প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, তারা কিন্তু অতটাও পজিটিভ ইম্প্যাক্ট পাবেন না। আবার জন্মছকে যদি শুক্র দুর্বল হয়ে থাকে তাহলেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেতে পারেন। এজন্যই তো বলি জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের, ত্বকের বা দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি নাও থেকে থাকে, তাহলে স্মোকিং বা অ্যালকোহলের যদি কোনো সমস্যা থেকে থাকে, এই যে 5টি জিনিস বললাম এর মধ্যে যদি কোনো একটি থেকে থাকে তাহলে আপনাদের জন্মছকে রাহু দ্বারা আপনারা পীড়িত। যদি প্রেমে সফলতা পাচ্ছেন না বা আপনারা হয়তো
প্রেমে সফলতা পাচ্ছেন না, এর সাথে সাথে মহিলাদের সাথে আপনাদের হয়তো র্যাপও অতটা ভালো নয়, সম্পত্তি তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে, ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের উন্নতি করাতে পারছেন না, আর ব্র্যান্ডেড জিনিসপত্র আপনার খুব বেশি পছন্দ না, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পছন্দ না, সাজুগুজু করা পছন্দ না, তাহলে বুঝতে হবে শুক্র কিন্তু আপনার দুর্বল, তাহলেও কিন্তু আপনারা এতটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন না। আদারওয়াইজ যাদের শুক্র রাহু মজবুত পজিশনে আছে জন্মচক্রে, তাদের জন্য শুক্রের এই গোচর আপনাদের ক্ষেত্রে অর্থের বর্ষা কিন্তু ঘটাতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে দেখুন, শুরুতেই তো আমি বলেছি শুক্রের যে বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি প্রত্যেকদিন সূর্যের আলো ডোবার পর 108 বার করে জপ করুন না, দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। অথবা ওম শম শুক্রায় নমঃ, এটিও আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শুক্রবার করে সাদা রঙের ড্রেস পরুন, শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন সন্ধ্যাবেলার সময়, স্নান আদি সেরে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে, অথবা 2 হাতের 2 বুড়ো আঙুলে বা থাম্বে 2টো সিলভারের রিং পরে নিতে পারেন। মেয়েরা পায়ে টোয়ে পরতে পারেন, যেগুলোকে ছাল্লা বলে, নিডেড হতে হয়। এছাড়া রেগুলার পারফিউম ইউজ করুন। বেডশিট, পিলো কাভার, কার্টেন এগুলিকে হোয়াইট, লাইট গ্রিন, লাইট ব্লুর মধ্যে রাখার চেষ্টা করুন, দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। এর সাথে সাথে যদি আপনারা পারেন তাহলে রেগুলার স্নান করবার সময় 1 কাপ দুধ আপনাদের জলে দিয়ে তারপরে স্নান করুন, এতে শুক্রের মজবুতি সব থেকে বৃদ্ধি পায়। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।